নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস আপনার জন্য কী রয়েছে দেখে নেব, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে 9-10 অফ পেন্টিকলসের কার্ড। রিডিংটি সকলেই দেখতে পারেন, মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলেই দেখতে পারেন। যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না, ঠিক আছে? পেজ অফ ওয়ান্স, 9 অফ কাপস অ্যান্ড হচ্ছে ওয়ার্ল্ডের কার্ড, এই কার্ড এসেছে। সো এটা জেনারেল বেসড রিডিং। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওসও আসে। অ্যাস্ট্রোলজিসের উপরে নতুন শর্টস আপলোড করেছি, সেটা হচ্ছে এবার আমি হেলথের ওপরে ফার্স্ট টাইম একটা শর্টস আপলোড করেছি। আপনার হতে পারে আপনার পর সন্তান, যাদের সন্তান আছে, আমি খুব দেখেছি যাদের খুব ছোটোবেলা থেকে কোল্ড অ্যান্ড কাফের ইস্যুস থাকে। তো অ্যাস্ট্রোলজিক্যাল রিজনটা কী আছে, কেন এরকম কোল্ড অ্যান্ড কাফের ইস্যুসে মানুষ ভোগে, সেইটা হেলথের ওপরে আমি একটি কিন্তু শর্টস আপলোড করেছি রোগ জ্যোতিষের ওপরে। তো যারা এখনও দেখেননি তারা প্লিজ চ্যানেলে শর্টসে গিয়ে চেক আউট করে নেবেন, এবং সেই লিঙ্কটা কিন্তু কমেন্ট সেকশনেও দেওয়া থাকে। ওকে, আচ্ছা, 10 অফ পেন্টিকলসের সাথে কুইন অফ সোর্সের কার্ড অবশ্যই একবার চেক করে নেবেন। আর যারা জেনারেল বেসড রিডিং, এটা যেহেতু পার্সোনালি কনসালটেশনস কিন্তু অবশ্যই আলাদা হয়, কারণ এটা পার্সোনালি হয়। যারা যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিওর কমেন্ট সেকশনেরটা চেক করবেন, সেখানে কিন্তু পার্সোনাল গাইডেন্সের জন্য মেল আইডি দেওয়া থাকে। মেলটাকে ওপেন করবেন, ডেস্টিনি জার্নি নামে মেল থাকে, ওপেন করে কম্পোজ মেলে গিয়ে টাইপ করে সেন্ড করে দেবেন। যে কোনো বিষয়ে কনসালটেশনস নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যার যেটা দরকার কনসালটেশন নিতে পারেন। আমি শুধু ট্যারট বেসড প্রেডিকশন দিই না, আমি বারবারই বলছি, আমি কিন্তু অ্যাস্ট্রো ট্যারট, যেহেতু আমি অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশন দিই। তো যারা কন্ট্যাক্ট করতে চাইছেন এই দুটো বিষয়ে কিন্তু অ্যাকুরেটলি আপনারা প্রেডিকশনটা পাবেন, কারণ ট্যারট যেহেতু এনার্জি বেসড রিডিং, অ্যাকুরেটলি আসার জন্য অ্যাস্ট্রোলজিস্টের হেল্প অবশ্যই প্রয়োজন। তো কুইন 10 অফ সোর্সকে কিন্তু এবার এই মুহূর্তে দেখতে পাচ্ছি কুইন অফ সোর্সের কার্ড কিন্তু সিগনিফাই করছে, এবং 3 অফ কাপসের এনার্জি। ওকে, আচ্ছা, আজকের যে এনার্জিটা এসছে ফার্স্টেই বলে দিই, আপনাদের কিন্তু এই রিলেশনশিপে আজকে ফ্যামিলি কিন্তু এখানে মেজর রোল প্লে করেছে। এখানে ফ্যামিলি থার্ড পার্টি, তাদের কোনো ব্যক্তি আছে এবং সেখানে ফিমেল কোনো ফিগার আছে, ঠিক আছে? সেই ফিমেল ফিগারের জন্য যে কোনো ফিমেল ফিগারই থাকতে পারে, ঠিক আছে? ফ্যামিলি থার্ড পার্টি, সেই ফিমেল ফিগারের জন্য আপনাদের রিলেশনশিপে কিন্তু থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স দেখতে পাচ্ছি। হয় তিনি হচ্ছে যে রিলেশনশিপে আপনাদের মানতে চায়নি, যারা আনম্যারিড রয়েছে তাদেরকে মানতে চায়নি, তারা ভীষণভাবে এই রিলেশনশিপের মধ্যে বাদ সেজেছে, মানে খুব ডিস্টারবেন্স এনেছে, সমস্যা এনেছে। রিলেশনশিপটা মানে তৈরি হতে হতে আপনারা দুজনা রাজি আছেন, আপনিও রাজি তিনিও রাজি, কিন্তু কোথাও গিয়ে এই ফ্যামিলির মনিমনা হচ্ছে না বলে রিলেশনশিপে সমস্যা হয়েছে, এটা হতে পারে। আর যারা ম্যারিড দেখছেন তাদেরকে বলছি, এখানেও কিন্তু আপনাদেরই মধ্যে কেউ ফিমেল ফিগার রয়েছে, ফ্যামিলির কোনো ফিমেল ফিগার রয়েছে, যার দায়িত্ব কর্তব্য করতে গিয়ে সবসময় সেই বিষয়গুলোকে নজর রাখতে 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 তারাই কিন্তু দেখা গেছে আপনাদের পার্সনের মধ্যে মানে রিলেশনশিপের মধ্যে একটা ভিলেনের রোল প্লে করে দিয়েছে, ঠিক আছে? তো সেই কারণে কিন্তু এখানে সমস্যা। এখানে আজকে মেন জিনিস আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি রিলেশনশিপ, এবং সেখানে ফিমেল থেকে আসছে। কিন্তু আমি তার মধ্যেও একটা কিন্তু বেনিফিশিয়াল দিক বা পজিটিভ আউটকাম দেখতে পেলাম। কি আউটকাম দেখতে পেলাম? পজিটিভ আউটকাম হচ্ছে যে আপনার পার্সন এখনও, যেটাই আপনাদের মধ্যে প্রবলেম হোক না কেন, ফ্যামিলি যতই আপনাদের মধ্যে সমস্যা তৈরি করুক না কেন, না বুঝুক না কেন, যেটাই হোক না কেন, উনি কিন্তু যে যে বিষয়গুলোর জন্য সেই সব জায়গা থেকে আপনার সাথে দুর্ব্যবহার করেছে বা আপনার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং বা সমস্যা তৈরি হয়েছে, যেখানে আপনাদের মধ্যে কমিটমেন্ট আস্তে আস্তে রিলেশনশিপটা গ্রো করেনি, আমি সেখানে বলবো এখানে কিন্তু এখনও দেখতে পাচ্ছি আপনার পার্সন আপনার সাথে কিন্তু এখনও হারমোনিয়াসলি যুক্ত হয়ে রয়েছেন। তার ভালোবাসা কিন্তু আপনার জন্য কমেনি, ভালোবাসা কিন্তু রয়েছে তার তরফ থেকে। এবং তার এই ফ্যামিলির কোনো মানুষ যদি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার পার্সোনালি করে থাকে, তিনি কিন্তু সেই বিষয় থেকে এখন উনি নিজেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তিনি অ্যাকচুয়ালি বলতে চাইছেন যে তার জন্য আপনার কাছে কিন্তু সরি উনি চেয়ে নিচ্ছেন, ঠিক আছে? নেক্সট হচ্ছে 8 অফ কাপসের এনার্জি। সো দেখে নিই 8 অফ কাপসের এনার্জি কী রয়েছে। 8 অফ কাপস মানে 8 কার্ড এসছে, ঠিক আছে? তো যারা যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেসড রিডিংয়ে অবশ্যই কিন্তু এনার্জি কানেকশানের প্রয়োজন, যাতে আপনাদের এনার্জি যুক্ত থাকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেটা বলছিলাম 8 এনার্জি, তো 8 এনার্জি যখন চলে আসে, 8 ডিনোটস হচ্ছে স্যাটার্ন। তো সেখানে অবভিয়াসলি
স্ট্রাগল হার্ডেলসের পরেই কিন্তু লাইফে আপনি অ্যাচিভ করতে পারবেন। যে জিনিসটা অ্যাচিভ করবেন যদি আপনার সেটা থাকে, তাহলে সেটা কিন্তু একদম স্ট্রংলি অ্যাচিভমেন্ট করবেন। অ্যাচিভমেন্টের আগে অনেকটা সমস্যা, অনেকটা ফেস, অনেকটা চ্যালেঞ্জেস আসে ঠিকই, কিন্তু সেইটা অ্যাচিভ করবার পর যেটা আপনি অ্যাচিভ করবেন সেটা আপনার জীবনে লং লাস্টিং হবে, এটাকেই ডিনোটস করে। তো এই মুহূর্তে আপনার পার্সোনাল লাইফে কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। উনি লাইফে ভীষণভাবে স্টাক, ভীষণভাবে অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে ভুগছে। কেন ভুগছে সেগুলো বললাম। অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন এবং ভীষণভাবে লোনলি হয়ে গেছেন সকলের সাথে, মানে যাদের হয়ে আপনার সাথে দুর্ব্যবহার করেছেন বা উনিও হয়তো এগেনস্টে গেছেন, বিভিন্ন যে বিষয়গুলো রয়েছেন, এখন কিন্তু তারা কিন্তু তার পাশে কিন্তু সাপোর্টিভ এনার্জিতে নেই। উনি তাদের জন্য অনেক কিছুই রেসপন্সিবিলিটি পালন করেছেন ঠিকই, কিন্তু বর্তমানে উনি নিজে একটা হেল্পলেস ফিলিং করছেন যে এরা সবাই কিন্তু স্বার্থে জুড়ে রয়েছে, কেউই ওনাকে ভালোবেসে জুড়ে রয়েছেন এমন বিষয়টা কিন্তু নেই। বরং উল্টে কী করলো, যে যাকে উনি ভালোবেসে থাকতে চেয়েছিলেন, যিনি ওনার পাশে থাকতে পারতেন, তাকে উনি তার লাইফ থেকে সরিয়েছেন। ঠিক আছে, আপনাদের লাইফের মধ্যে একটা সাডেন চেঞ্জেস, সাডেন সমস্যা তৈরি হয়েছে। যে সমস্যা, যে জিনিসগুলো তৈরি হয়েছেন, তার জন্য এখন উনি কিন্তু অ্যাংজাইটি ফিলিং, ডিপ্রেশন, এই সমস্ত এনার্জিগুলোর মধ্যে রয়েছে। ঠিক আছে, এবং লোনলি ফিল করছে, ভীষণভাবে একা, হতাশা, রিগ্রেট, এই সমস্ত বিষয়গুলো আপনার পার্সন এই মুহূর্তে তার লাইফের মধ্যেই কিন্তু চলছে। জীবনটা যেমন কেমন যেন একটা অন্ধকারাচ্ছন্ন, কীরকম একটা অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে একটা ডার্ক সাইকেল ওনার মধ্যে কিন্তু ক্রিয়েট করেছে। ভীষণভাবে নেগেটিভ এনার্জিতে আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু রয়েছে। কোনোভাবেই উনি পজিটিভ রে অফ হোপস দেখতে পাচ্ছেন না। ওকে, দেন হচ্ছে ম্যাজিশিয়ানের কার্ড। ফার্স্ট থেকে নিই ম্যাজিশিয়ানের কার্ড, কিং অফ ওয়ান্স এবং হচ্ছে এস অফ কাপস। আচ্ছা, কিং অফ ওয়ান্স এবং এস অফ কাপস, তার পাশে দেখুন কুইন অফ ওয়ান্স, মানে এখানে কিং কুইনটা কিন্তু একটা কম্প্যাটিবিলিটি এনার্জির মধ্যে রয়েছে। এই ব্যাপারটা হচ্ছে এই পার্সনের মধ্যে কিন্তু ভীষণভাবে একটাই ইগো রয়েছে। আপনাদের রিলেশনশিপে যেরকম ফ্যামিলি ইন্টারফেয়ারেন্সের জন্য প্রবলেম হয়েছে, এবং এই পার্সনের নিজের মধ্যেও কিন্তু ভীষণ বড় রকমের একটা ইগো আছে। এই ইগোটাই কিন্তু সমস্যার কারণ হয়ে গেছে। এই ইগোটার জন্য হয়তো আপনি আপনার সাপোর্টটা যতটা পার্সনে, দেখুন এরকম তো বলা হয় যে আশেপাশে পরিবেশে ফ্যামিলির লোক যে যতই ইন্টারফেয়ারেন্স, ডিস্টারবেন্স যতই নিয়ে আসুক না কেন, যদি নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিক থাকে, তাহলে কিন্তু সেখানে কেউই সেই সমস্যা আনতে পারে না। এটাই হচ্ছে কথা। তো আপনার পার্সনের এইখানে থার্ড পার্টি হিসেবে যে শুধুমাত্র অন্য কেউ রোল প্লে করেছে, কিন্তু সেটা নয়, ওনার নিজস্ব পার্সোনাল কিন্তু ইগোটাও রয়েছে, বর্তমানেও কিন্তু রয়েছে। এই ইগোটার জন্যই কিন্তু আপনি কি হচ্ছেন, আগেও সাপোর্ট পাননি, আগেও ওনার তরফ থেকে যতটা সাপোর্ট নেওয়া উচিত ছিল সেটা আপনি পাননি, এবং সেই ইগোটাই কিন্তু আটকাচ্ছে। এবার কি হয়েছে, কিন্তু ইগো যতই আটকাক না কেন, ইগোর মধ্যে যতই আটক না কেন, একটা জিনিস হয়, কোন মানুষটা তাকে ভালোবাসে, কোন মানুষটা তার পাশে থাকে, এটা ইগো থাকলেও কিন্তু মানুষ, এটা ইগো থাকলে সে সেটা এক্সপ্রেস করতে পারে না ঠিকই, কিন্তু সে বুঝতে পারে যে কে তার লাইফে সবথেকে বড় সাপোর্ট, সবথেকে বড় সাপোর্টিভ ইমোশনাল সিস্টেম, সেটা কিন্তু সে বুঝতে পারে। তা আপনার পার্সন সেই জিনিসটা কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছেন। কারণ কি, এস অফ কাপসের এনার্জি দেখুন, কিং অফ ওয়ান্সের সাথে জোড়াই কিন্তু এস অফ কাপসই এনেছে। যতই তার ভেতরে ইগো থাকুক, রাগ থাকুক, জেদ থাকুক, অহংকার থাকুক, যেটাই থাকুক না কেন, ঘুরে ফিরে কিন্তু সেই একটা নিউ বিগিনিং অফ লাভ উনি ফিল করছেন। আপনার সাথে একটা ইমোশনাল কানেকশান উনি ফিল করছেন। ঠিক আছে, ম্যাজিশিয়ান এনার্জি এই ব্যক্তির একটা জিনিস হচ্ছে, এই ব্যক্তি কি চাইছেন জানেন তো, যেহেতু ইগোটা বড় হয়ে যাচ্ছে, সেই কারণে এই ব্যক্তি আপনাকে কানেক্ট করার জন্য উনি মনে মনে কিন্তু ম্যানিফেস্টেশনস লাগাচ্ছে। কী ম্যানিফেস্টেশন, উনি চাইছেন আপনি তার সাথে যোগাযোগ করুন। ঠিক আছে, এমন কিছু হয়ে যাক যাতে আপনি তার সাথে যোগাযোগ করে ফেলুন। তাহলে আপনি যদি তার সাথে যোগাযোগ করে ফেলেন, তাহলে প্রথম দিকে কিন্তু সে একটু না করলো, প্রথম দিকে হলো, পরে কিন্তু তিনি মনে করবেন যে তাকে নিচু হতে হলো না, তার ইগোটাকে স্যাটিসফাইড হয়ে থাকবেন, এবং সম্পূর্ণ রিলেশনশিপটা যেন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, উনি চাইছেন কিন্তু আপনি যোগাযোগ করুন। এখানে আজকে যে এনার্জিটা এসছে আমি সেটাই বলবো, আজকের এনার্জি। ওকে, সো নেক্সট কার্ড আমি আবারও দেখব, পেজ অফ ওয়ান্স। ওকে, সো দেখে নিই পেজ অফ ওয়ান্সের কার্ড। পেজ অফ ওয়ান্স কী চাইছে, নাইট অফ পেন্টিকলস এবং হচ্ছে 8 অফ পেন্টিকলস। আচ্ছা, একটু আগে আমি আপনাদের বললাম যে কেন উনি কিন্তু আপনার সাথে ইমোশনাল এনার্জিটা ফিল করছেন, নো ডাউট অফ ইট।
এগেনও কিন্তু সেটাই এসেছে, উনি ইমোশনাল। এবার উনি চাইছেন যে আপনি সেখানে গিয়ে ওনার সাথে কানেক্ট করলে ব্যাপারটা সর্ট আউট হয়ে যায়। কেন সর্ট আউট হয়ে যায়? কারণ পাস্টে কিন্তু উনি যে যে বিষয়গুলোর জন্য আপনাকে মিস করছে, দেখুন সান কার্ড আছে, মিস করছে, কিন্তু উনি একটুখানি ব্লকেজেস ফিল করছেন। উনি মনে করছেন উনি একটু স্টাক এনার্জিতে রয়েছেন, সমস্যায় রয়েছেন। ওনার মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি উনি যদি আপনাকে কোনোভাবে কানেক্ট করে, সেই কানেকশানে আপনি যদি কোনো রেসপন্স না করেন, আপনি যদি তাকে ব্লক করে দেন, আপনি যদি তার মানে মেসেজ যদি সিন না করেন, ঠিক আছে? কারণ পাস্টে যতটা সাপোর্ট ওনার থেকে আপনার প্রয়োজন ছিল, সেই সাপোর্টটা কিন্তু উনি আপনাকে দেননি, পরিষ্কার এখানে দেখা যাচ্ছে। তো সেই সাপোর্টটা না দেওয়ার জন্য যখন মানুষের মধ্যে সেই সেন্সটা আবার ব্যাক করে, রিটার্ন করে, তখন কিন্তু সেই ব্যক্তি আপনাকে রিকানেক্ট করতে, দেখুন রিকানেক্টেড এনার্জি কিন্তু আছে এখানে। যে আপনার পার্সন আপনার সাথে রিকানেক্ট করতে চায় না এটা আমি বলবো না, উনি রিকানেক্ট করতে চায়, কিন্তু রিকানেক্ট করাটা ওনার পক্ষে একটু হার্ডলস মনে হচ্ছে, একটু চ্যালেঞ্জেস মনে হচ্ছে। এই হার্ডলস, এই চ্যালেঞ্জেসটাই সম্পূর্ণ হয়ে যায় যদি আপনাকে কোনোভাবে ম্যানিফেস্টেশনস করে, কোনোভাবে আপনাকে যদি অ্যাট্রাক্ট করে ফেলতে পারে, আপনি যদি তাকে রিকানেক্ট করে ফেলেন, তাহলে তাকে আর কোনো পরিশ্রমই করতে হয় না। কারণ এখানে 8 অফ পেন্টিকলসের কার্ড, উনি মনে করছেন যে ওনাকে এই মুহূর্তে আপনাকে মানাতে গেলে একটু পরিশ্রম করতে হবে, সহজে আপনি তাকে আর ছাড় দেবেন না, ঠিক আছে? তো সেই কারণে উনি একটু নাইট অফ পেন্টিকলসের এনার্জি আমি দেখতে পেলাম। নাইট অফ পেন্টিকলস মানে একটু স্টাক ফিল করছেন, কারণ স্টাক এনার্জিটা কী জন্য রয়েছেন, এই কারণেই, ঠিক আছে? কিন্তু ওনাকে ওনার পরিশ্রমটা করতে দিন, ঠিক আছে? তো উনি যে আপনারা যেমন ধৈর্য ধরে রয়েছেন, ওনাকে ওনার পরিশ্রমটা করতে দিন। 9 অফ কাপসের এনার্জি, 9 অফ ওয়ান্স। আচ্ছা, 9 অফ কাপসের এনার্জিটাকে ক্ল্যারিফাই করছে হচ্ছে 9 অফ ওয়ান্স। এই ব্যক্তি কিন্তু আর থাকতে পারছেন না, ঠিক আছে? ভীষণভাবে ফুলিশ এনার্জি দেখতে পাচ্ছি। ফুলিশ মানে একদিকে নিউ বিগিনিং করার ইচ্ছা, অন্যদিকে তিনি পড়ে গেছেন সমস্যায়। কারণ 9 অফ ওয়ান্স, উনি বুঝতে পারছেন না কীভাবে আপনাকে এগোবেন, আপনার সাথে রিকানেক্ট করবে, কীভাবে নিউ বিগিনিং করবে, সেই মুখটাই ওনার নেই। কেন নেই? আগেও বললাম কেন নেই। সমস্যায় পড়ছেন, তার পক্ষে যে সাপোর্টটা আপনার দরকার ছিল সেই সাপোর্টটা উনি আপনার পাননি, কিন্তু আপনি তার মনের উইশ। 9 অফ কাপস, দেখুন আমি কিছুই বলছি না, এখানেই রয়েছে। আপনি তার মনের উইশ, আপনি তার লাইফের একটা পার্ট, আপনি তার লাইফের ভীষণইভাবে একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? কিন্তু সেই লাইফের ইম্পর্টেন্ট পার্টটাকে শুরু করতে গেলে ওনার কিন্তু একটু সমস্যা হচ্ছে। এবং আমি একটা বলি, এবার আপনারা অনেকেই আছেন যেখানে একেবারেই কিন্তু সাইলেন্ট হয়ে গেছেন, পুরো নিজেদের বিষয়গুলোকে ভীষণভাবে প্রাইভেট করে রেখেছেন, একেবারেই এগোচ্ছেন না, একেবারেই খুব নিজেকে প্রাইভেট করে ফেলেছেন। তো আপনার পার্সন কিন্তু এই জন্য আপনার জন্য, মানে তার মনটা কিন্তু ছটফট করছে আপনার জন্য। ফুলে কাট, মনটা কিন্তু ছটফট করছে আপনার জন্য। কারণটা একটাই, কারণ আপনি নিজেকে সাইলেন্ট করেছেন, আপনি চুপ আছেন। আপনি যত চুপ থাকবেন, আপনি যত নিজেকে প্রাইভেট সিক্রেটিভ করে রেখে দিয়েছেন, তত কিন্তু আপনার পার্সনের এই মুহূর্তে একটা, আবারও বলছি, একটা হচ্ছে নিজেদের ভেতরেই কিন্তু একটা অস্থিরতা কাজ করছে, একটা সমস্যা, ছটফটানি কাজ করছে যে কী হলো, কিভাবে শুরু করবেন। কিন্তু মন থেকে আমি বলছি, আপনি কিন্তু এখনও তার লাইফের উইশ, এখনও উনি আপনার সাথে কানেকশন কোনোভাবেই কিন্তু যে ব্রেক করে চলে গেছে তা কিন্তু নয়, জুড়ে আছেন। কিন্তু হাউ টু স্টার্ট, এই স্টার্টটা উনি করতে পারছেন না। তার পিছনে কারণ কি? স্টার্টটা যদি সহজে, মানে পাস্টে যদি ব্যাপারগুলো যদি খুব সোজা হতেন, যদি যেটা সাপোর্টটা যদি ঠিকঠাকভাবে করতেন, ভালোবাসাটা যদি পিওর হতো, ঠিক আছে, তাহলে হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হলে, এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাই কিন্তু নেই। যদি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা যদি একটুখানি হতো না, তাহলে উনি কিন্তু সমস্ত কিছু জিনিসগুলোকেই ভুলে গিয়ে সব কিছু কিন্তু আপনার সাথে সারেন্ডার করতেন, কিন্তু সেটা সারেন্ডার করতে একটু টাইম লাগছে। আরও একটা জিনিস হচ্ছে, তার অনেকের ক্ষেত্রে, সকলের হয়তো এখানে ইগোটা বড় কথা না, কিন্তু যাদের এনার্জি আছে এখানে ইগোটাও কিন্তু বড় হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? সো ওয়ার্ল্ডের কার্ড দেখি, ওয়ার্ল্ডের কার্ড কী বলছে। 9 অফ ওয়ান্স, লাইফটা তার একা, ডিপ্রেশন, বোঝা, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। ওয়ার্ল্ডের কার্ড এবং 10 অফ ওয়ান্সের কার্ড ভীষণভাবে বার্ডেন এনার্জির মধ্যে, বোঝা মনে হচ্ছে। যে সমস্ত রেসপন্সিবিলিটিগুলো তার মাথার ওপরে আছেনও না এখনও, সেগুলোকেও ওনার বোঝা বলে মনে হচ্ছে। যদি উনি কাজ করেন,
সেটা বোঝা, ফ্যামিলি রেসপন্সিবিলিটি তার ওপরে আছে, সেটাও তার লাইফে বোঝা। মানে সমস্ত দিক থেকে যে যে রেসপন্সিবিলিটি একটা মানুষের জীবনে আসে, উনি হ্যাপিলি সেগুলোকে রেসপন্সিবিলিটিগুলো পালন করতে পারছেন না। ওনার কাছে সমস্তটাই মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভারী, হেভি লাগছে তার লাইফে। কারণ হেভি লাগার পিছনে মেন রিজন হচ্ছে তার ওভার থিঙ্কিং। সে নিজেই ভালো নেই, নিজেই ডিপ্রেসড এনার্জি। সে যে নিজে ডিপ্রেসড এনার্জিতে থাকবে, সে কি করে অন্যকে গাইড করবে, কিভাবে অন্যের লাইফের একটা স্ট্রেংথ হবে, এখানে স্ট্রেংথ অন্যের লাইফে দিশা হবে, অন্যের লাইফে একটা আলো জ্বালাবে, সম্ভব না সেটা। আগে নিজেকে ভালো রাখতে হবে, তবেই সে অন্যের লাইফের আলো বা প্রদীপ সে তবেই জ্বালাতে পারবে। এটা সত্যি তো তাই। নিজে যদি ভালো না থাকলে অন্য কাউকে ভালো রাখবে কি করে সেই মানুষটা? তো সেই সমস্ত এনার্জিগুলো মানে যা যা রেসপন্সিবিলিটি আছে সবই করছেন উনি। ওনার ফ্যামিলি রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করছেন, কাজের জায়গাও রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করছেন, সবই করছেন, কিন্তু আছে সেগুলো সবকটাই কিন্তু হেভি বলেই মনে হচ্ছে। ঠিক আছে, শুধু ওয়েট করে যাচ্ছেন, ওয়েট করে যাচ্ছেন এই যে ওয়ার্ল্ডের কার্ড, এই যে কঠিন পরিস্থিতি, এটা ওয়ার্ল্ড অবশ্যই কিন্তু এটা কঠিন পরিস্থিতিকেও সিগনিফাই করে। এই যে কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতির দিনটা অবভিয়াসলি উনি তাড়াতাড়ি যাতে শেষ হয় সেই চেষ্টা করছেন। ঠিক আছে, সেই চেষ্টার জন্যই উনি একেবারে সেই সলিউশনের দিকে কিন্তু অপেক্ষা করে রয়েছে। ওকে, আরও কিছু দেখবো এনার্জি, দেখে নিই। আচ্ছা, কিছু মেসেজ দেখি আপনার পার্সনের ট্রু ফিলিংস কী রয়েছে। আচ্ছা, এটা বললাম আমি, মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিটমেন্ট ইস্যুস রয়েছে। তো সেই ইস্যুসগুলো উনি ক্ল্যারিফাই করতে চাইছে। আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ। আচ্ছা, যা আমি বলি সেইগুলোই কিন্তু আসে আপনার পার্সন, সেইগুলোই কিন্তু মেসেজ দেয়। প্রথমেই কিন্তু এসেছিল যেখানে ফ্যামিলি রিলেটেড প্রবলেম আছে, হতে পারে আমি বলেছিলাম, সেটাই কিন্তু উনি মেসেজ দিচ্ছেন। যদি ফ্যামিলি এখানে বাদ সেধেছিল, ফ্যামিলিকে বলতে পারছিল না, সমস্যা তৈরি হচ্ছিল, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তিনি কিন্তু ফ্যামিলিকে কনভিন্স করার চেষ্টা করছে, বা অ্যাটলিস্ট ফ্যামিলিকে কিন্তু জানিয়েছেন। ঠিক আছে, আর কি আছে আমি সেটা আরও জিজ্ঞেস করলে বলতে পারবো। মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিটমেন্ট, একটাই কাপ নেব। কুইন অফ কাপস, আচ্ছা, 9 অফ সোর্স। ওনার এই মুহূর্তে যে বিষয়টা আছে আপনাদের মধ্যে, যে ঝামেলাটা হয়েছে, দেখুন 5 অফ ওয়ান্ডসের কার্ড, যে ঝামেলা, যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সিম্পলি উনি সেগুলোকে মনে করছেন এগুলো কোনো ব্যাপারই না, এগুলোর মধ্যে কোনো সমস্যা নেই, জাস্ট আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়েছে। এই ভুল বোঝাবুঝিটা শুধুমাত্র একটুখানি কথোপকথন হলেই, কথাবার্তা হলেই মিটে যাবে। ওনার কাছে কিন্তু আর কোনো ব্যাপার না, যে সমস্যা আপনার কাছে বড় বলে মনে হচ্ছে ওনার কাছে সিম্পলি মিসআন্ডারস্ট্যান্ডিং মনে হচ্ছে। তো সেইটাই ব্যাপার, যে মিসআন্ডারস্ট্যান্ডিং, আপনি এটা মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে একটুখানি রেকটিফাই করে নিন আপনাদের মধ্যে, ওনার কাছে এইটাই, তাহলে সমস্ত ব্যাপারটা শেষ হয়ে যাবে। এই ঝগড়া, অশান্তি, ঝামেলা, কোয়ারেলস সিচুয়েশনস উইল বি ডিসলভড। ঠিক আছে, আর নেক্সট দেখে নিই কী বলছেন উনি। টোল্ড মাই ফ্যামিলিকে কি বলেছেন দেখে নিই। 9 অফ কাপস, আচ্ছা, আপনার পার্সন আর যাই করুক না কেন, এই বিষয়টা একটা জিনিস ক্লিয়ারলি পরিষ্কারভাবে এসেছে, আপনাদের ফ্যামিলি যদি ইন্টারফেয়ারেন্স করেছে এটা দেখতে পাচ্ছি, তো তাই থাকুক না কেন উনি ফ্যামিলিকে বোল্ডলি কিন্তু ফেস করেছেন। কি বোল্ডলি ফেস করেছেন এটাই, যতই তারা বাদ মালুক, সমস্যা তৈরি করুক, ম্যানিপুলেশনস আনুক, আপনাদের মধ্যে ডিস্ট্যান্স ক্রিয়েট করে দিক, আপনি মানে ওনার জীবনে আপনি একটা পার্ট, আপনাকে উনি ছেড়ে দিতে পারবেন না। হ্যাঁ, এটাও ঠিক, ফ্যামিলিকেও ছেড়ে দিতে পারবে না, ফ্যামিলির সাথে সম্পর্ক অবশ্যই রাখবে, কিন্তু দুটোকে উনি ব্যালেন্স করতে চাইছেন কিনা এখানে, হ্যাঁ, দুটোকে ব্যালেন্স করতে চাইছে। 2 অফ কাপসের এনার্জি, উনি চাইছেন যে দুদিকটা সমানভাবে ব্যালেন্স করে তবেই কিন্তু চলতে, কিন্তু তার পাশাপাশি আপনি যে সমস্যাটাই থাকুক না কেন আপনি তার লাইফে আছেন। ঠিক আছে, এইটা কিন্তু সে তার ফ্যামিলিকে জানিয়ে দিয়েছেন। তো ওনার উদ্দেশ্য হচ্ছে যে জানিয়েছেন উনি বোল্ডলি, যে জিনিসটা আগে ফেস করতে পারেননি সেই জিনিসটা উনি ফেস করেছেন, জানিয়েছেন, এবং উনি কোনোভাবেই চান না যে আপনিও চলে যান বা ফ্যামিলিও একদম ডিট্যাচড হয়ে যাক, এটাকেও জানান না, উনি জাস্ট ব্যালেন্স করতে চাইছেন। 2 অফ কাপসের, এই দেখুন 2 অফ কাপসের এনার্জি, পজিটিভিটি, উনি সমান জায়গায় মানে ওই ব্যালেন্স করে সমতালে সবাইকে নিয়ে উনি চলতে চাইছেন। ঠিক আছে, তো এই হলো আপনার পার্সনের এনার্জি। তো কতটা রেজোনেট করলো অবশ্যই কিন্তু ট্রু ফিলিংসে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের এনার্জি যুক্ত থাকে। যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, কনসালটেশনস নিতে পারেন। সকালে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।